হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শীতের দিনে ভোরবেলায় ওঠা মানে একটা চাপের ব্যাপার, বুঝতেই পারছো। তো ভোর 6টাতেই আমাকে উঠতে হয়েছে, যেহেতু অনেক কাজ পড়ে আছে। আর এখন নিজে ফ্রেশ হয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে এখন সজ্জা চলে যাব আমি রান্নাঘরে। আর এখন সময় হচ্ছে 6:30। তো রান্নাঘরে দেখতেই পাচ্ছি এসেই আমি কিন্তু টিফিনের কাজে লেগে পড়েছি। আর আজকের কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে। তো সকাল সকাল রোদ মোটামুটি উঠেই গেছে, না ওঠা নয়, কিন্তু আমি এখনও জানলাগুলো খুলতে পারিনি। জানলা না খুব ঠান্ডা হাওয়া আসে। আর তোমার পেছনে বাগানটা তো বিশাল বড় আমাদের, তার জন্য কিন্তু জানলাগুলো সকালবেলা আমি খুলি না, ভোরবেলাতে একটু পরে যখন রোদটা উঠে যায় তখন খুলে দিই। তো এখন দেখো বেগুন ভাজাটা হওয়ার পর দাদাভাইয়ের লাঞ্চের টিফিনের জন্য এখন বাঁধাকপির তরকারিটা বানিয়ে দেবো। আর সকালে খুবই তাড়াহুড়ো থাকে বলে সেরকমভাবে তরকারিটা করতে না পারলেও কিন্তু একটু টেস্ট করার চেষ্টা করি। যেহেতু দেখো দুপুরে খাবে, তার জন্য যেমন তেমন করে বানিয়ে দিলে তো হবে না, সেই জন্য একটু ভালোভাবেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর ছেলের টিফিনে বানিয়ে দিয়েছিলাম তোমার ছাতু ভরা রুটি, আগেই বানিয়ে দিয়েছি। আর আচার দিয়েও খেয়ে নেবে, যেহেতু ও তো বাড়িতেই আছে। তো সকালে উঠে ফ্রেশ হয়ে তারপর তোমার ও টিউশন আছে, টিউশনেও যাবে। আর হাজব্যান্ডের জন্য বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। যে কোনো একটা নিরামিষ তরকারি যদি প্রতিদিন দিয়ে দিই তাহলে তোমাদের দাদাভাইয়ের অতটা অসুবিধা হয় না। আর ছেলে থাকলে ছেলের জন্য আলুর তরকারি বা অন্য কিছু করতে হয় বা পনির বানাতে হয়, তাছাড়া ওর চলে না। তো ওর তো এখন টিফিনটা বাদ দিয়ে এমনি শুধু জলখাবার খাবে বলে ছেলের আর মায়ের দুটো করে তোমার ছাতু ভরা রুটি করেছি। যেহেতু কালকে রাত্রে তোমার ছাতু ভরা রুটি করেছিলাম, সেই পুরটা একটু বেঁচে ছিল, তো সেটাই দুজনের বানিয়ে নিয়েছি। আর দাদাভাইয়ের জন্য নর্মাল তোমার তরকারি রুটি বানিয়ে দিয়েছি। কারণ দাদাভাই তোমার মানে বাসি কোনো জিনিস নিয়ে যাওয়া পছন্দ করে না, বা এই বেলাটা ওবেলা খাওয়া পছন্দ করে না। তাই দাদাভাই যেটুকু খায় অল্প পরিমাণে খায়, কিন্তু তাকে ফ্রেশই করে দিতে হয়। তো সেই জন্য দেখো এখন আটাটা আমি মেখে নিচ্ছি। তো এদিকে তরকারিটা হতে থাক আর আমি ছেলেকে উঠিয়ে দিই, সেও ফ্রেশ হয়ে থাক। আর আমিও তার মানে ব্যাগটাও গুছাতে হবে, রেডি করতে হবে। তো তার জন্যে, আর এখন স্কুল না থাকলেও টিউশনটা সকালেই করে দিয়েছে, তো টিউশন যাবে। তো তাই ছেলেকে বললাম উঠে যেতে, আসেও ফ্রেশ হয়ে জলখাবারটা খেয়ে বেরিয়ে যাবে 8টা নাগাদ। আর তোমাদের দাদাভাইও কিন্তু 8টা নাগাদ বেরিয়ে যায়। তো তার জন্যে আমাকে সকালবেলায় স্কুল না থাকলেও একটা তাড়াহুড়োর চাপ আছে। তো সেই জন্য দুজনারই জলখাবারটা আমাকে রেডি করতে হয়, সময়ের মধ্যে করতে হয়। এগুলো তো না সময় দিয়ে করলে তোমার হয় না। তো দেখো এখন রুটিটা আমি গরম গরম হয়ে গেল, এখন সেঁকে নিলাম। আর জায়গার জিনিস এখন জায়গায় রেখে দিই। আর তরকারিটাও হয়ে গেছে, সেটাও নামিয়ে নিই। আর টিফিনটা সাজিয়ে তারপর তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে যাবে। আর কাঠের জানলা দেখবে একটু জল পেলেই কিন্তু চেপে বসে যায়। তো এই বৃষ্টির সময় যখন জল হয়, তো জল পেয়েছে, তার জন্য এখন কিন্তু কেমন তোমার দরজাগুলো দিলে একটা হার্ড হয়ে বসে যাচ্ছে। তো রুটি তরকারি করার পর যেটা আমি প্রথম কাজ যেটা করি, সেটা একবার গ্যাসটাকে আবার ভালোভাবে মুছে নিই। যেহেতু তরকারি রুটি করার পর একটু জায়গাগুলো মেসি অবস্থায় পড়ে থাকে, তো সেই জায়গাগুলো যদি পরিষ্কার না করি ততক্ষণ কিন্তু কাজ করতে একদম ইচ্ছে করে না। তো সেই জন্যে দেখো এখন ভালোভাবে রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। আর কালকের যে বাসনপত্রগুলো ধোয়া হয়েছিল সেগুলো এখনও তোমার উঠানো হয়নি। যেহেতু ওই যে সকাল তোমার যে 6টার থেকে উঠেছি, 6টার থেকে কিন্তু আমি ঘোড়ার মতন দৌড়েই গেলাম, কাজ করেই গেলাম, এখনও কাজ শেষ করে উঠতে পারিনি। এরা বেরিয়ে যাওয়ার পর তারপর নিশ্চিন্তে আমার যা যা কাজ আছে সেগুলো আমি করব। তো চলো এখন বাসনগুলো নিজের জায়গায় উঠিয়ে রেখে দিই আর জানলাটাকেও খুলে দেবো। রান্নাঘরটা পরিষ্কার করে ছেলেকে এদিকে খেতে দিয়ে দিয়েছি। ততক্ষণ আমি দেখো এদিকে ওর ব্যাগটা রেডি করে দিচ্ছি। যেহেতু 8টার সময় বেরোতে হবে, 8টা 10-15 থেকে টিউশন, তো ওই সামনেই যায়, বেশি দূরের ডিস্টেন্স নয়, 10 থেকে 15 মিনিট। তো ব্যাগটা রেডি করে রেখে দিলাম আর ওকে খেতেও দিয়ে দিয়েছি। তো চলো এখন সব নিজের নিজের কর্মস্থলে যাওয়ার পর আমি এখন নিশ্চিন্তে 1 কাপ চা নিয়ে খেতে বসেছি। কারণ এরপর তো মেন কাজ শুরু হয়ে যাবে, তাই নিশ্চিন্তে এই ঠান্ডায় চাটা খেয়ে নিই। কারণ এরপর আর তোমার চা খাওয়ার বলো বা খাবার খাওয়ার বলো, সে সময়টা নিজেকেই বের করে নিতে হয়। তো চলো এখন আমি চলে এসেছি ঘরের এই কার্পেটটাকে ঠান্ডাতে পেতে রাখি, তো সেটাই এখন উঠিয়ে নিচ্ছি। আর ওখানে ছেলে দেখো খাচ্ছে, সেই জন্য একটু হেজি করে দিয়েছি আমি। আর এখন এই কার্পেটটাকে উঠিয়ে ভালোভাবে ঝেড়ে রেখে দিই। তারপর ঘর ঝাড় দেওয়া আছে, মোছা আছে, মানে বাসি কাজকর্ম যাই বলো প্রত্যেকটা কাজই পড়ে আছে। আর শীতের দিন তো বুঝতেই পারছো, ছোটো দিনের বেলা কাজ করতে করতে কখন যে সময়টা বেরিয়ে যায় সেটা বোঝাই যায় না।
ঘরে পরিষ্কার করে কাজ তখনই হয় যখন দেখবে বাড়িতে কেউ থাকে না আর কেউ ডিস্টার্বও করে না, তখন টুকটুক করে কিন্তু সব কাজ কিন্তু সুন্দরভাবে গুছিয়ে হয়ে যায়। যখনই ঘর পরিষ্কার করার কথা আসে তখন সব থেকে প্রথম যেটা কাজ হলো সেটা হলো ভালোভাবে ঘরকে অর্গানাইজ করা, আর যে জিনিসটা যেখানে থাকে সেটা সেখানে রাখা, তারপর ঘরের ডাস্টিং ক্লিনিং এর কাজগুলো শুরু করা। তো আমি সেটাই প্রতিদিন করে থাকি। আগে যে সকল জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো ভালোভাবে জায়গা মতো তুলে রেখে দিই, আর সেগুলো জায়গা মতো তুলে দেওয়ার পর তার সাথে সাথে কিন্তু আমি ডাস্টিংটা করি। তাহলে দুটো কাজই একসাথে হতে থাকে, তাহলে সময়টাও কম লাগে আর কাজগুলোও কিন্তু ভালোভাবে হয়ে যায়। কিছুদিন ধরে এই ডিমান্ডের জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে পারছিলাম না, আর এই ঘরটা তো ইউজ বলতে গেলে তোমার পড়ার ক্ষেত্রেই হয়ে থাকে। আর ছেলে যেহেতু রাত্রেবেলা এখানে পড়াশুনো করে সেই জন্য জিনিসপত্র কিন্তু প্রচুর ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেগুলো তোমাদেরকে দেখায়নি। তো বই খাতা সমস্ত কিছু জায়গা মতো তুলে দিলাম, তারপর তোমার বেডটাকে ভালোভাবে গুছিয়ে তারপর উপরের জায়গাটা ওই যে দেখতে পেলে যেখানে ফটো ফ্রেমগুলো রাখা আছে সেগুলোকে একটু ভালোভাবে ধুলোগুলো ঝেড়ে নিলাম। ধুলো তো প্রত্যেক দিনেই বসে, তো একটু একটু করে ঝেড়ে নিলে সেরকমভাবে বসে না, তো ওটাই কিন্তু আমার কয়েকদিন ধরে করা হয়নি। তো চলো এখন বিছানাটা ভালোভাবে পরিপাটিভাবে গুছিয়ে নিলাম, আর তারপর এই ফ্রিজের ওপরের যে টাওয়ালটা আছে আজকে এটা চেঞ্জ করে নেবো। প্রায় 7 দিন 8 দিন হয়ে গেল আমার এই টাওয়ালটাই রাখা আছে, তো ভাবলাম আজকে চেঞ্জ করে দিই, যেহেতু মেশিনে কাপড়গুলো দিয়েছি তাই ভাবলাম এটাকেও তুলে দিয়ে দিই তার জন্যে। তো ফ্রিজের ওপরে মানে মোটামুটি নোংরাটা কমই হয়। এই সকল কাজগুলো জানো তো একটু একটু সময় বের করে যদি আমরা করে নিতে পারি হাতে হাতে তাহলে কিন্তু বেশ চাপের ব্যাপার হয় না। তো আমি ওই ডাস্টিংয়ের সময় হালকা হালকা করে প্রত্যেক দিন ফ্রিজটা উপরটা প্রত্যেক দিন মুছে থাকি। জিনিস নামিয়ে মুছি না, কিন্তু এই যে সাইড বলো তারপর উপর বলো এগুলো একটু করে ঝেড়ে নিই। তো সেটাই আজকেও করে নিলাম, যখন ডাস্টিংয়ের কাজ করছি তো তার সাথে এগুলোও করে নিচ্ছি। আর ফ্রিজের মাথার উপরে এখন আর বেশি কিছু জিনিস রাখি না, আগে অনেক কিছু জমিয়ে রেখে দিতাম, দেখতে বাজে লাগতো। এখন শুধু তোমাদের ওই দাদাভাইয়ের ওষুধের ডাব্বা, আমার ওষুধের ডাব্বা আর এই ফ্লাওয়ার ভাসটা থাকে, আর কিছু না। আর এখন চলে এসেছি বাগানে। তো বাগানের এই যে জানলাগুলো দেখছো এগুলো রান্নাঘরের জানলা, তো এগুলোকে এখন ঝুলগুলো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর এদিকটা তো প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না, ওই সপ্তাহে 1 দিন কি 10 দিন 12 দিনে একবার এসে ভালো করে ঝুলগুলো ঝেড়ে দিই। আর যখন কাজের দাদাভাইটা আসে সে যদি আসে তখন সে বাগানটাও ঝাড় দিয়ে দেয় আর তোমার এই ঝুলগুলোও ঝেড়ে দেয়। তো কয়েকদিন ধরে আসেনি, যাই হোক ঠান্ডার জন্য হয়তো আসতে পারছে না, আর কিছু না। আর এখন দেখো এদিকে আমি উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে নেবো। প্রচুর পাতা পড়ে নোংরা হয়ে যায়, দেখতেই পাচ্ছ কত পাতা পড়ে আছে। তারপর ছেলে এই বোতলগুলো ছাদ থেকে ফেলেছে। তো এরকমভাবে যদি তুমি 7 দিন ঝাড় না দাও না, তো এই কাঁঠাল তারপর আম এই গাছের পাতাগুলো পড়ে পড়ে এতটাই নোংরা হয়ে যায়, পেছনের উঠোনটা দেখতে ভীষণ বাজে লাগে। সামনের উঠোনটা তো প্রত্যেক দিন ঝাড় দিয়ে দেওয়া হয়, যেহেতু ঘর ঝাড় দেওয়া যখন হয় তখন উঠোনটাও ঝাড় দিয়ে দিই, কারণ বলা হয় যে দেখতে বাজে লাগে বা ওটা যাতায়াতের পথ, লোকজন আসা যাওয়া করে। আর পেছনেরটা সেরকমভাবে দেওয়া হয় না, যেহেতু সেরকম এদিকে আমরা কেউ আসিও না, সকালবেলায় ফুল তুলে চলে যায়। আর আগে এদিকে কলটা থাকতে যখন কাজের মেয়েটা ছিল ও বাসন ধুতো কাজ করতো তখন পেছনটা ব্যবহার হতো খুব বেশি। তো এখন তো ব্যবহারই হয় না বলতে গেলে, আমি মাঝে সাঝে আসি আর তোমাদের দাদাভাই বাগানে যে গাছগুলো লাগিয়েছে টুকিটাকি গাছ আছে সেগুলো তো জল দেয়। আর যত গাছ আছে আমার এই পেছনের উঠোনে সবগুলোই বড় গাছ, 4-5টা আম গাছ, তারপর তোমার নিম গাছ, তারপর কাঁঠাল গাছ। তো প্রত্যেক দিন অনেক পাতা পড়ে, তো এই পাতাগুলো যদি আমি প্রত্যেক দিন ঝাড় দিতে আসি তাহলে কিন্তু আমার সময় হয়ে উঠবে না, আর আমি দিতেও পারবো না, কারণ অত সময় নেই যে দুটো দুটো উঠোন প্রত্যেক দিন আমি ঝাড় দেবো। তো যাই হোক আজকে সময় বের করে আজকে যতগুলো পাতা আছে এগুলো এখন এক জায়গায় জড়ো করে দিলাম, আর ওই সানডে দেখে এই পাতাগুলোকে আমি আগুন লাগিয়ে দেবো। তো দেখো এই করতে করতে আমাদের পুতুল সোনাও চলে এসেছিলো বাগানের রোদ খেতে, আর এখন সময় হচ্ছে তোমার 8:30 মতন। তো দেখো ওকে নিয়েও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এখন যাবো, তারপর ফ্রেশ হবো, স্নানটা সেরে নিই। তো ঘরের সমস্ত আশি ডাস্টিং ক্লিনিং যা যা কাজ ছিল সমস্ত কাজ আমার কমপ্লিট, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:30। তো চলো বাকি যা কাজ আছে সেগুলো করে নেওয়া যাক।
আমি স্নান করে যেই বেরিয়েছি অমনিই ছেলে তোমার ক্যামেরাটা অন করে দিয়েছে, আর সেই আমি অবাক হয়ে গেছি। তো তাই সেরকমভাবে তোমাদের দিকে দেখলাম ক্যামেরাটার দিকে। তো এখন দেখো স্নান করে ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়া মানে কি, আমি ওই ধূপ দিই, ফুল পেলে ফুল দিই, আর যে কোনো প্রসাদ যাই বলো সব কিছুই আমাদের দুর্গা মন্দিরেই দেওয়া হয়। ঘরে যেহেতু ঠাকুর রাখতে হয়, ঠাকুর রেখেছি, তাকে দুবেলা প্রণাম করা, সন্ধ্যা আরতি দেওয়া, এগুলো করে থাকি। আর এখন দেখো এই শীতে ময়শ্চারাইজার না হলে চলে না, তো ময়শ্চারাইজারটাও লাগিয়ে নিলাম। আর সকাল সকাল চান করলে কিন্তু দেখবে ঠান্ডাটা ভীষণ কম লাগে আর নিজেকে ফ্রেশ ফিল হয়। আর এদিকে চুলটাও ধুয়েছিলাম, তো ওটা মোটামুটি শুকিয়ে গেছে, ছাদে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ। তো এখন দেখো তোমার একটু হেয়ার সিরাম লাগিয়ে নিচ্ছি, যেহেতু এখন দেখবে চুল যদি তুমি না ধুও আর এরকমই যদি ধুলোবালি ময়লাগুলো তোমার থেকে যায়, তাহলে কিন্তু প্রচুর ড্যান্ড্রাফের সমস্যা হয়। আর আমার তো হয়েই থাকে। একমাত্র ওই যে দইয়ের প্যাকটা তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম, ওটা লাগালে কিন্তু আমার ড্যান্ড্রাফটা কম হয়। তো সেটাই মাঝে মাঝে ইউজ করি, কিন্তু এখন যা ঠান্ডা পড়েছে কোনো রকম প্যাক ইউজ করলে মনে হয় না যে আমার ঠান্ডা লাগবে না, সেই জন্যে মানে মানে মাসে একবার হয়তো আমি ইউজ করছি। তো হেয়ার ওয়াশ করার পর চুলটা হালকা শুকিয়েছে, এখনও কিন্তু আমার ভেজা ভেজা আছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো তাই চুলটাকে আটি সাটি মেরে বেঁধে রেখেছিলাম, আর হালকা একটু রোদে শুকিয়েছি, তারপর এখন সিরামটা অ্যাপ্লাই করছি। আর ভেজা চুলেই সিরামটা অ্যাপ্লাই করা ভালো। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কিন্তু খুবই সিল্কি, খুবই পাতলা, কিন্তু যেহেতু আমি একটু যত্ন করি বলে একটু বাউন্সি বাউন্সি আমার চুলটা আছে। তো তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারো আমি জানি না। আর আমি একটু মানে ওই লেজার মেজার কাট কেটেও কিন্তু একটু চুলটাকে নষ্ট করে ফেলেছি। আর চুল কিন্তু আমার প্রচণ্ড বাড়ে। আমি যে খুব একটা বেশি কেয়ার করি তা না, খুব সিম্পল কেয়ার করি চুলের, যেটাতেই আমার কিন্তু অনেকটা তোমার লাভ হয়। তো আর শীতকালের সময় কিছু হেয়ার উঠবে, এটা তো তোমার নর্মাল ব্যাপার, সবারই উঠে, শীত বলো বর্ষা বলো এইসবে। তো এখন সোজা নিজের যত্ন নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে এখন এবারে খাবার যেটা বানাবো। তো আজকে খাবারের বানিয়েছিলাম ভেজ রাইস আর তোমার আলুর দম। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো মন চাইলো নিরামিষ করবো, তাই নিরামিষই করলাম। তো দেখো এদিকে আলুর দম করব, আর ভেজ রাইসের জন্য সব সবজিগুলো আমি বের করে রেখেছি, তো এগুলো ধুয়ে রেখেছি, তো এগুলো এখন কেটে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম চাকুতে কাটতে পারি না, সেজন্য আমার চপিং বোর্ড নেই। আর আমি একটু কায়দা মারতে গেলাম, আর রাইস টাইস করতে গেলে দেখবি একটু শেপগুলো হওয়া দরকার। তো ওই যে ভাবলাম অল্প সবজি আছে, চাকুতেই কাটি। তো দেখতেই পাচ্ছ কায়দা মারতে যে কী অবস্থা, চাকুতে যেমন তেমন করেই হোক কেটে নিয়েছি। তো তোমাদেরকে দেখায়, আর শীতের তো প্রচুর সবজি, নানা রকম সবজি দিয়ে এখন রাইস করাই যেতে পারে। তো তোমাদেরকে ছোট্ট করে একটু শেয়ার করি যে আমি কি বানিয়েছি, চলো। তো আজকে এই ছিল লাঞ্চ দুপুরের, দেখতেই পাচ্ছ। আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন এটুকুই, টাটা।